ওয়েলকাম এভরিওয়ান। আমি শেখ ফারামি মান্নান। আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমাদের গ্রামার লার্নিং সেশনটাতে। গ্রামার লার্নিং সেশনের আজকের এই সেশনটি হচ্ছে নাউন রিলেটেড। সো নাউন জিনিসটা আসলে কি? নাউন হচ্ছে কোনো পার্সন, প্লেস, বস্তু, আইডিয়া এগুলোর নাম। পার্সনের নাম হতে পারে গার্ল, বয়, টিচার, ফ্রেন্ড, করিম, রহিম, জন। প্লেসের নাম হতে পারে আমাদের সিটি, পার্ক, স্কুল, যে কোনো কিছুর নাম আর কি। বস্তু বলতে আমি বোঝাচ্ছি বই, বুক, টেবল, কার, হাউস। আইডিয়াও আমাদের নাউন হতে পারে, যেমন লাভ, হেট্রেট, এগুলো হচ্ছে ফিলিংস এর নাম। ফ্রিডম একটা জিনিসের মানে একটা অবস্থার নাম। হ্যাপিনেস, আনন্দ, স্যাডনেস, ক্যাপিটালিজম, গ্লোবালাইজেশন, এগুলো সবগুলি হচ্ছে বিভিন্ন আইডিয়ার নাম। সো নাউনের ক্ষেত্রে যে তিনটা নাউন আমরা পড়বো ইনিশিয়াল মানে লেভেল ওয়ানে, সেগুলো হচ্ছে কমন নাউন, প্রপার নাউন এবং কালেকটিভ নাউন। কমন নাউন হচ্ছে কোনো ব্যক্তি, বস্তু বা কোনো জিনিসের সাধারণ নাম, যেটা অর্থাৎ এমন একটা নাম যে নামটা হচ্ছে ওই ধরনের সবাইকে এই নামে ডাকা হয়। যেমন মেসি একজন মানুষের নাম, কিন্তু মেসি হচ্ছেন একজন ফুটবলার। ফুটবলার কিন্তু সবাই, যেমন মেসি একজন ফুটবলার, রোনালদো ফুটবলার, নেইমারও ফুটবলার। সো ফুটবলার শব্দটা এদের সবার কমন নাম। তাই ফুটবলার শব্দটা একটা কমন নাউন। তো পিপলের ক্ষেত্রে কমন নাউন হতে পারে দ্য টিচার এক্সপ্লেইন দ্য লেসন্স ক্লিয়ারলি। এখানে টিচার হচ্ছে একটা কমন নাউন। টিচার বলতে সুনির্দিষ্ট একজনকে বোঝাচ্ছে না, এই পেশার যে কাউকেই আপনি টিচার বলে ডাকতে পারেন। প্লেস, উই ভিজিটেড আ বিউটিফুল পার্ক লাস্ট উইকেন্ড। পার্ক বলতে সুনির্দিষ্ট একটি মাত্র জিনিসকে বোঝায় না। পার্ক হচ্ছে এক ধরনের জায়গার সবগুলোকে আসলে বোঝায়, যে আপনাদের এখানে একটা পার্ক আছে, ওইখানে একটা পার্ক আছে, রাইট? শ্যাডোয়েলে আমার এখানে আছে কিং এডওয়ার্ড পার্ক। সো আবার ধরুন হাইড পার্ক আছে, বিভিন্ন জায়গায় আর কি, লন্ডনের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের পার্ক আছে। থিংস, শি বট এ নিউ কার ইয়েস্টারডে। কার শব্দটা সুনির্দিষ্ট একটা গাড়িকে বোঝাচ্ছে না, এই ধরনের যন্ত্র সবগুলোকে কার নামে আমরা ডাকি। এনিমেলস, দ্য ডগ। ডগ হচ্ছে একটা গ্রুপের কমন একটা নাম। আইডিয়া, দ্য গ্লোবালাইজেশন ইজ এন ইন্টারেস্টিং কনসেপ্ট। গ্লোবালাইজেশন শব্দটা এটা একটা কমন নাউন। কমন নাউনের পরে আমাদের আছে হচ্ছে প্রপার নাউন। প্রপার নাউন হচ্ছে সুনির্দিষ্ট কোনো একটা নাম। তো ফর ইনস্ট্যান্স, ওই যে এই ধরনের সবাইকে আমরা কি বলে ডাকছি? ফুটবলার বলে ডাকছি। তো সেই সকল ফুটবলারের ভেতরে ওর নাম হচ্ছে মেসি। তাহলে এই মেসি শব্দটা সুনির্দিষ্টভাবে ওর নাম, এটা একটা প্রপার নাউন। ওর নাম সুনির্দিষ্টভাবে নেইমার, তো নেইমার হচ্ছে ওর একটা প্রপার নাউন। একইভাবে গার্ল হচ্ছে এই বয়সী সব মেয়েদেরকে আমরা গার্ল বলে ডাকতে পারি, কিন্তু আমাদের গ্রামের একটা সুনির্দিষ্ট গার্লের নাম হচ্ছে সখিনা। বা করিম, করিম হচ্ছে একজন স্টুডেন্ট, সবাই স্টুডেন্ট, কিন্তু করিম হচ্ছে একজন নির্দিষ্ট স্টুডেন্ট, তো করিম হচ্ছে একটা প্রপার নাউন। ইউনিভার্সিটি অনেক আছে, কিন্তু ঢাকা ইউনিভার্সিটি সুনির্দিষ্ট একটা, তাই ঢাকা ইউনিভার্সিটি একটা প্রপার নাউন। করিম ইজ এ স্টুডেন্ট অ্যাট ঢাকা ইউনিভার্সিটি। ঢাকা ইউনিভার্সিটি ইজ দ্য বিগেস্ট ইউনিভার্সিটি ইন বাংলাদেশ। বাংলাদেশ একটা প্রপার নাউন কান্ট্রি হিসেবে। সালে আকরাম ইজ এ হিউম্যান ফ্রম বাংলাদেশ। বাংলাদেশ প্রপার নাউন। হিউম্যান অনেক আছে, হিউম্যান শব্দটা একটা কমন নাউন, কিন্তু সালে আকরাম এটা একটা প্রপার নাউন। স্টোইসিজম ওয়াজ প্রমোটেড বাই এপিকার্টাস অ্যান্ড কাটো। স্টোইসিজম শব্দটা হচ্ছে একটা প্রপার নাউন। সো এরপরে যেই নাউনটা আছে সেটা হচ্ছে আমাদের কালেকটিভ নাউন। আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কালেকটিভ নাউন আমরা পড়বো। আমি আপনাদেরকে এখন কালেকটিভ নাউন দেখাচ্ছি। কালেকটিভ নাউন হচ্ছে এটা এক ধরনের কমন নাউন, কারণ এটা সুনির্দিষ্ট একজনকে বোঝায় না, এই গ্রুপের সবাইকে বোঝায়। কিন্তু কালেকটিভ নাউনের সাথে কমন নাউনের পার্থক্য হচ্ছে কমন নাউন একটাকে বোঝায়, এই গ্রুপের একটার নাম হচ্ছে কমন নাউন। পার্সন, টিচার। কিন্তু এই গ্রুপের সবাই একাধিককে, গ্রুপ ওয়াইজ প্লুরালকে একসাথে বোঝায়, যেটা সেটা হচ্ছে কালেকটিভ নাউন। যেমন ফ্যামিলি শব্দটা দিয়ে একজনকে বোঝায় না, একটা পরিবারের সবাইকে মিলে ফ্যামিলি বোঝায়। টিম, গ্রুপ, ফ্লোক, স্টাফ, আর্মি, পোলাইট, চিলড্রেন, পিপল, এরা সবাই হচ্ছে কালেকটিভ নাউন, কারণ এরা এমন মানুষকে মানে যাদেরকে বোঝাচ্ছে তারা একজন না, আসলে তারা একটা গ্রুপ। এদেরকে বোঝায় হচ্ছে কালেকটিভ নাউন।
সো কালেকটিভ নাউন হচ্ছে এই জিনিসটা যেটা একসাথে একটা গ্রুপকে বোঝাবে। তো এই তিনটা ছিল আমাদের নাউন: প্রপার, কমন এবং কালেকটিভ নাউন। এরপর আমরা পড়বো হচ্ছে বি ভার্ব। আমাদের আজকের এই সেশনে বি ভার্ব নিয়ে আমরা পড়বো। ওকে, বি ভার্ব জিনিসটা কি? বি ভার্ব হচ্ছে যেগুলো আমাদেরকে কোনো ঘটনাকে বর্ণনার ক্ষেত্রে সাহায্য করে। তো বি ভার্ব বা অক্সিলারি ভার্ব হচ্ছে তিন ধরনের: প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচারের। প্রেজেন্ট মানে বর্তমান ক্ষেত্রে আমরা যে বি ভার্ব গুলো ইউজ করবো সেগুলো হচ্ছে এম, ইজ, আর। এম, ইজ এবং আর। অতীতের ক্ষেত্রে আমরা যেগুলো ইউজ করবো সেটা হচ্ছে দুটো: ওয়াজ এবং ওয়্যার। ভবিষ্যতের ক্ষেত্রে এখন শুধুমাত্র একটি অক্সিলারি ভার্ব বা বি ভার্বকে ইউজ করা হয়, সেটা হচ্ছে উইল বি। ওকে, সো এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এবং হচ্ছে উইল বি। এম ইউজ করা হয় কার এগেনস্টে? এম ইউজ করা হয় এক ধরনের প্রোনাউন, এটা আমরা নেক্সট ক্লাসে দেখব, সেটা হচ্ছে আই। সো আই এম, এটা ইউজ করা হয়। ইউজ ইউজ করা হয় কোথায়? ইজ ইউজ করা হয় হচ্ছে হি বা শির ক্ষেত্রে। হি বা শি। হি বা শি ছাড়া আরো ইউজ করা হয় হচ্ছে এক ধরনের নাউনের ক্ষেত্রে, সেটাকে বলে হচ্ছে আমাদের থার্ড পার্সন। আমরা থার্ড পার্সন হচ্ছে সামনে পড়বো। থার্ড পার্সন হচ্ছে আমরা কারো যদি নাম বলি, আমি তুমি ছাড়া, আই এবং ইউ ছাড়া অন্য কারো একজন ব্যক্তির যদি আমরা নাম বলি, তার সাথে ইজ ইউজ হবে বর্তমান ক্ষেত্রে। তো সেটা ইউজ হতে পারে রহিম, করিম, জন, তারপরে ধরুন হচ্ছে আম, জন, রন, অথবা লিন্ডা। হুম, সবার ক্ষেত্রে ইউজ হবে হচ্ছে ইজ। কেন? সে হচ্ছে আমি তুমি ছাড়া অন্য কেউ আসলে সিঙ্গেল একজন। আমি, আই এবং তুমি, ইউ ছাড়া বাইরের যত সিঙ্গেল একজন আছে, তবার সবার ক্ষেত্রে আমরা ইউজ করব হচ্ছে হি, ইজ আর কি। ঠিক আছে, তো ইজ হচ্ছে ইউজ হবে এদের সবার ক্ষেত্রে, হি, সি, জন সবার ক্ষেত্রে। আর এর বাইরে আমাদের বর্তমান ক্ষেত্রে আরেকটা রয়ে গেল, সেটা হচ্ছে আর। আরটা ইউজ করা হবে দুই ক্ষেত্রে। আর ইউজ হবে হচ্ছে ইউ। তুমি, ইউ এর ক্ষেত্রে যে জায়গায় ইউ থাকবে তারপরে আর বসবে। আর এছাড়া যত প্লুরাল আছে মানে একাধিক, একাধিক যত সংখ্যক আছে, যেমন উই হতে পারে, তারপর হচ্ছে দে হতে পারে, কিংবা আমাদের হতে পারে হচ্ছে অনেকজন, ধরেন হচ্ছে স্টুডেন্টরা আসতেছে, তাহলে আমরা কি বলবো? স্টুডেন্টস। স্টুডেন্টস। এই সকল ক্ষেত্রে আমরা ইউজ করব হচ্ছে ই, আর। ঠিক আছে, তাহলে ইউ, উই, দে এবং স্টুডেন্টস, এদের সবার সাথে আর বসবে যখন আমি বর্তমান ক্ষেত্রে বলছি। Okay. আর পরে আমাদের আছে হচ্ছে এটা। হুম, এরপরে আমাদের আছে পাস্ট টেন্স, অতীতের ক্ষেত্রে। অতীতের ওয়াজ ইউজ হয় হচ্ছে এই সিঙ্গুলার গুলোর ক্ষেত্রে: জন, রন, লিন্ডা, এরা যত সিঙ্গুলার তো তাদের সাথে ওয়াজ বসবে। ওয়াজ আরো বসবে হচ্ছে আই এর সাথে: আই ওয়াজ। তাহলে আই ওয়াজ, জন ওয়াজ, রন ওয়াজ, লিন্ডা ওয়াজ। ওয়্যার কোথায় বসবে? ওয়্যার বসবে হচ্ছে প্রথমত ইউ এর সাথে: ইউ, ওয়্যার। এছাড়া ইউ ছাড়াও যত প্লুরাল আছে, উই ওয়্যার, দে ওয়্যার, স্টুডেন্টস ওয়্যার, যত প্লুরাল সবার সাথেই ওয়্যার বসবে। তাহলে ওয়্যার বসছে যত প্লুরাল এবং ইউ এর সাথে। যত সিঙ্গুলার মানে একজন যত আছে সবার সাথে বসবে হচ্ছে ওয়াজ। উইল বি কার সাথে বসবে? উইল বি সবার সাথে বসবে, যেহেতু উইল বি একাই আছে। আই উইল বি, ইউ উইল বি, দে উইল বি, সবার সাথে উইল বি বসবে। সিঙ্গুলার, প্লুরাল সবার সাথে উইল বি। ভবিষ্যতের কথা বলতে গেলেই সব ক্ষেত্রে উইল বি বসবে। সো আমরা ক্লাসে এই জিনিসটা পড়বো:
I am a student. He is a driver. She is a nurse. It is a phone. You are my friend. We are students. They are workers. Okay. People will be happy. John will be excited. এছাড়া আই এর সাথে উইল বি বসবে ভবিষ্যতের ক্ষেত্রে। আই উইল বি a স্টুডেন্ট, হি উইল বি a ড্রাইভার, শি উইল বি a নার্স, ইট উইল বি a ফোন, ইউ উইল বি মাই ফ্রেন্ড। তার মানে ভবিষ্যতের ক্ষেত্রে সবার সাথেই উইল বি বসতে পারবে। সো এই ছিল আমাদের নাউন এবং বি ভার্বের উপরে ছোট্ট সেশনটি।